একটি উপজেলা হিসাবে পরিচিতি লাভ করে। চাটমোহরের নামকরণ কিভাবে হয়েছে অনেকেই হয়তো জানেন, অনেকেরই এখনো অজানা। পঞ্চদশ শতাব্দীতে এখানে ধান ও বিভিন্ন জিনিসপত্রের ক্রয় বিক্রয় হতো। তখন ডাকাতদের উপদ্রব বেশি থাকায় ক্রেতারা ডাকাতদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য চটের থলিতে করে সোনার মোহর নিয়ে এসে ক্রয় করত। এই সোনার মোহর এবং চটের থলির জন্যই চাটমোহর ফুটেজটি দেখতে পাচ্ছেন। এটা হলো চাটমোহরের নতুন বাজার কিংবা জাদ্দিস মোড়ের ফুটেজ। চাটমোহর উপজেলা পরিষদ থেকে পূর্ব দিকে হাফ কিলো দূরে অবস্থিত এই জাদ্দিস মোড়, যার উত্তর দিকে অবস্থিত চাটমোহর মান্নাননগর হাইওয়ে, আর দক্ষিণ দিকে চলে গেছে রেল বাজার এবং পাবনার দিকে। উত্তর দিকের সড়কটি চলে গেছে ভাঙ্গুড়া ফরিদপুরের দিকে এবং পশ্চিম দিকের রাস্তাটা চলে গেছে একদম শহরের মধ্যে, অর্থাৎ চাটমোহর শহরের মধ্যে। আপনারা চাইলেই চাটমোহর থেকে বাংলাদেশের যে কোনো প্লেসে যেতে পারবেন এই জাদ্দিস মোড় থেকে। দেখতে পাচ্ছেন, এটা শুধু চাটমোহরে না, সারা বাংলাদেশের জন্য একটি বিখ্যাত স্ট্যাচু। 1971 সালের 24শে এপ্রিল পাকিস্তানি সেনারা চাটমোহর রেল স্টেশন, বড় বাড়ির মোড় আর নতুন বাজারে গণহত্যা চালালে এখান থেকে শুরু করা হয় সশস্ত্র প্রতিরোধ। বাসীর কাছে একটি স্বনামধন্য স্কুল প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল হলো 1970 সাল। কারা কারা এই প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ছিলেন বা আছেন কমেন্ট করে জানাইতে পারেন। প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারি নাই, তবে বাহির থেকে যতটুকু পারছি শট নেওয়ার চেষ্টা করছি। বালুচর মাঠে, যেটা কিনা চাটমোহরের একটি পরিচিত একটি স্থান। বিকেল হলেই এর আশপাশ দিয়ে বেশ কিছু টুকটাক স্ট্রিট ফুডের দোকানপাট বসে। বিকালের মুহূর্তটাকে উপভোগ করার জন্য চাটমোহরের মানুষজন এখানে এসে ভিড় জমায়। কিন্তু কেন এই বালুচর নামকরণ করা হয়েছে এটা আমার জানা নেই, তবে কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে